যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলে সারা বিশ্বে পরিবর্তনের হাওয়া লেগেছে। বদলে যাচ্ছে বিশ্ব বাণিজ্যের অনেক হিসেব নিকেশও। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আর্জেন্ট এলএনজি সরবরাহের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবচেয়ে বড় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় প্রতি বছর ৫ মিলিয়ন টন অর্থাৎ ৫০ লাখ এলএনজি কিনবে বাংলাদেশ। ঢাকার সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আর্জেন্ট এলএনজি কোম্পানিটি লুইজিয়ানায় বার্ষিক ২৫ মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতার অবকাঠামো নির্মাণ করেছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফরচুনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে তার কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রোবাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। ক্ষমতা গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ দিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের এমন লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার করাও অন্তর্ভুক্ত। ফলে সেই দেশগুলোতে সুপার কোল্ড গ্যাস রপ্তানিতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়। সেসব দেশের সঙ্গে দেশটির মুক্ত বাণিজ্য চুক্তি নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির বিষয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানান, এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পভিত্তির জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। এছাড়াও এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ২০২৪ সালের জানুয়ারিতে এলএনজি সরবরাহে বাংলাদেশ ১৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয় কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সিলারেট এনার্জির সঙ্গে। চুক্তির আওতায় তারা বাংলাদেশে বছরে ১ মিলিয়ন বা ১০ লাখ টন এলএনজি সরবরাহ করবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই এলএনজি সরবরাহ করার কথা রয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।